অলস জীবন যাপনকে ইসলাম কিভাবে দেখে? অলস জীবন যাপন করা জায়েজ নাই। ইসলামে কোনো ক্রমে অলস জীবন যাপন করা জায়েজ নাই। ইসলামে কর্মঠ হইতে বলে। সাহাবায়ে কেরাম কাজ করে খেতেন, এমনকি তারা রসুলের মজলিসে যেখানে থাকা দরকার সেখানেও তারা পালাক্রমে থাকতেন, আরেকজন কাজ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আমার প্রতিবেশীকে বলছি তুমি থাকো, আমি যাবো একদিন, তুমি একদিন, আমি একদিন, এভাবে থাকি। তারপরে তো অলস জীবন যাপন করতেন না। অলসতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করতেন না। আল্লাহ মিন আউযুকুল কাসল, রসুল আশ্রয় চাইছে আল্লাহর কাছে অলসতা থেকে। অলসতা কখনো গ্রহণযোগ্য জিনিস হতে পারে না। রসুল কাজ করে খেতে বলছে, সবসময় কাজের খেতে বলছে। বলছে যে আমল, ওই আমল মাবরুর, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যে আমলটা মানুষ নিজ হাতে করে। কাসবুল রাজুলি বিয়াদিহি, যে আমলটা মানুষ নিজ হাতে করে আল্লাহর কাছে এটা বেশি প্রিয়, যে কামাইটা নিজ হাতে করে। সাহাবায়ে কেরাম ইহুদিদের কাজ করতেন, খাবার হাদিসে আসছে যে কখনো কখনো বালতি উঠায় পানি দিতেন, একটা খেজুর দিত, যত বালতি অত খেজুর। কত কষ্ট চিন্তা করে দেখছেন? বালতি উঠানো অনেক কষ্ট। আপনি আরব দেশে বালতি কত নিচে থাকে জানেন? পানি উঠাইতে গেলে আপনার সারা গা ব্যথা হয়ে যাবে নিচের দিকে এটা উঠানো। এইটাতে উঠাইতো, এরপরে একটা খেজুর দিত। কয়টা এত খেজুর? একটা খেজুর। আমরা এখন এত কিছু পাওয়ার পরও আমরা অলসতা অবলম্বন করি, ঠিক না? অলসতা যদি আমার কোনো কাজ না থাকে, নিজের কোনো কাজ না থাকে, টাকা পয়সা আছে, অন্যের কাজ করতে যান, অন্যের কাজটা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসনা লিআখরাক সাদাকা, যে কাজ করতে পারে না তারা দেখায় দেয়, এটাও সাদাকা হবে। আচ্ছা, যে একটা কাজ মানুষ কাজ করতে শিখতেছে, পারতেছে না, আপনি দেখাই দেন, এটাও সওয়াব হবে। একটা মানুষ ইহুদি, এই একটা বিধবা মানুষকে তার গরু দোহাই দিচ্ছেন, এটাও সওয়াব হবে। কি বলছে আয়েশা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে এমন কি আছে যে জানাজার পিছে চলেছে? কেউ বলে না, কে বলছে? আবু বকর বলছে। তার মধ্যে আজকে এমন কি আছে যে কোনো কোনো বিধবার কোনো কাজ করে দিয়েছে? কে বলছে? আবু বকর বলছে। আজকে রোজাদার কে হয়েছে? বলে আবু বকর বলছে আমি। কাজ না করতে পারলে রোজাও রাখতে পারে, কাজ না করতে পারে আর কিছু না কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, অথবা আর কিছু না হোক সালাত মসজিদে সালাত আদায় করতে পারে। ঘুমিয়ে থাকে যারা, এইভাবে বেশিরভাগ ফজর সময় সারা রাজ্যের জায়গা থেকে ফজর, এই হাইওয়ান, হাইওয়ানি জিন্দেগি এটা, জন্তুদের কাজ এটা, জন্তুরাই কাজ করে, জন্তুর যে খারাপ এরা। আপনি দেখবেন গরু ছাগলও কিন্তু সকালবেলা ব্যয় করতে থাকে, আসলে তারা ঘুমায় নেই আর। কিন্তু আপনি হাইওয়ানের চেয়ে অদম হয়ে গেছেন, বালহুম আদল, আপনি হাইওয়ানের চেয়ে অদল হয়ে গেছেন, এই যে অদম হয়ে গেছেন। এই জন্য এই জাতীয় কাজগুলো যারা করে ওরা কোনোদিন কিছু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলা তুমি বরকত দান করো। এই জন্য আপনি দেখবেন যেদিন সকালে আপনি কাজ করতে বেরোছেন, শান্তির সাথে চলছেন, ওই দিনের কাজ সব সুন্দর হয়ে গেছে। আর যেদিন সকালবেলা ঘুমিয়ে আছে, পুরো কাজ সময় আর বরকত পাচ্ছেন না, কারণ সব তো ঘুমিয়ে নষ্ট করে দিচ্ছে নাকি। এই জন্য আমাদের উচিত হচ্ছে সকালবেলা অন্তত কিছু সময় কাজে লাগানো। হ্যাঁ, ঘুম আসতে পরে ঘুমাবেন, ঘুম তো আসবেই মানুষের অলসতার কারণে, কিন্তু সকালবেলায় ঘুমিয়ে থাকবেন এটা কিন্তু ঠিক না। অনেকে নামাজটা পড়ে একটা ঘুম দেয়, এটাও ঠিক না। কিন্তু নামাজ পড়ে আপনি কিছু না কিছু করেন, কোরআন তিলাওয়াত করেন, বসেন, জিকির করেন, আজকার করেন, সূর্য ওঠা পর্যন্ত পড়েন। কাজ না থাকলে বসেন, কাজ থাকলে চলে যান, ওইটা আরো বেশি সওয়াবের কাজ, যে হালাল কামার জন্য হয়।